হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ থাকার প্রচেষ্টায় আছেন। আমি আছি রানা অমিতাভ সিংহ। আমার সাথে আছে আমার প্রিয় বড় ভাই শওকত আলী খান। কেমন হাই, আছেন ভাই? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি, থ্যাংক ইউ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? অনেকদিন পর আবার আমরা একসাথে। এক সেকেন্ড, এটা আমি করি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমরা নিয়মিত ভিডিও করি এবং অনেক সমসাময়িক বিষয়ে আমরা অনেক আলোচনা করি। তো আমাদের ভিডিওগুলো আপনারা অ্যাপ্রিসিয়েট করেছিলেন, এই জন্য ধন্যবাদ। জোরে বলতে হবে। হ্যাঁ, আর বিভিন্ন কারণে আমরা দীর্ঘদিন এক হতে পারিনি। এখন ক্রিসমাসের ছুটিতে ধরুন। ভাবলাম যে কিছু বিষয়ে কথা বলা যায়, কথা বলা উচিত। আম, বর্তমানে বাংলাদেশে যে একটা মানে হট টপিক হচ্ছে যে ভাস্কর্য আর মূর্তি নিয়ে যে বাংলাদেশের বিভিন্ন ধরনের আলেম সমাজ এবং সরকারের সাথে যে একটা মানে পারস্পরিক যে আমনা সামনা হচ্ছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করা উচিত এবং আরো জোরে। আমরা আমাদের নিজস্ব ভাবনা আপনাদের সামনে তুলে ধরবো যে আমরা কিভাবে দেখি বা আমরা এটা নিয়ে কি ভাবি, এই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমার সাথে রানা আছে। রানা, কি বলতে চাও তুমি? আমি বলতে চাই যে আহ, আপনার হেফাজতে ইসলাম যারা হুম মূলে হুম হুম এই দ্বন্দ্বের, হুম তাই না? হুম হেফাজতে ইসলাম চাচ্ছে হলো আপনার বাংলাদেশে কোনো মূর্তি ভাস্কর্য কিছুই থাকবে না। বাট এটা কিভাবে সম্ভব? সম্ভব একটা সাম্প্রদায়িক একটা দেশের মধ্যে কিভাবে আপনার মূর্তি থাকবে না, কিভাবে ভাস্কর্য থাকবে না? এ- এটা এটা তো হয় না। এটা তাইলে আপনার সাম্প্রদায়িক দেশ কিভাবে হলো? আচ্ছা, হেফাজত নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে হুম, অনেকগুলো বিষয় চলে আসে। হুম, হেফাজত ইসলামের যে আগমন হলো 2013 সালে। হুম, হুম, 2009-এ যখন বর্তমান সরকার ক্ষমতা আসে, যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষতা তার ক্ষমতা আসার যে মানে ম্যান্ডেটগুলোর মধ্যে অন্যতম ছিল। তারপরে আসার পরে আমরা বাংলাদেশে দেখলাম যে বিভিন্ন মুক্তমনা ব্লগারদের হত্যা করা হচ্ছিল এবং এই জিনিসটা কিন্তু তারপরে থেকে অনেক ব্যাপক আকার ধারণ করে এবং একই সময়ে হেফাজত সহ বিভিন্ন ধরনের মানে ইসলামিক সংগঠনগুলো কিন্তু ইসলামিক, আমি বলবো যে উগ্র ইসলামিক সংগঠনগুলো কিন্তু তারা তাদেরকেও আমরা মানে সামনে দেখতে পাই। এই সংগঠনগুলোও কিন্তু আগে ওইভাবে ছিল না। হুম, তো বাংলাদেশ এমন একটা দেশ, এখানে বাংলাদেশ স্বাধীনতার পরে থেকে মূর্তি ছিল, ভাস্কর্য ছিল, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ছিল। আর তখন অনেক অনেক নাস্তিকও ছিল বাংলাদেশে, কিন্তু তখন নাস্তিকদের প্রতিও এরকম বিরূপ মনোভাবাপন্ন বা এক গ্রুপ আরেক গ্রুপের যে কাদা ছোটাছুড়ি কাদা বিষয়টা। ছড়াছড়ি, তারপরে যে তোমার সামনাসামনি চলে আসা, ঘৃণা করা, হত্যা করা, এই বিষয়গুলো কিন্তু ছিল না। হুম, হুম, কারণ তুমি জানো যে সমাজতান্ত্রিক রাশিয়ার সাথে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সাথে কিন্তু রাশিয়ার সম্পৃক্ততা অনেক বেশি। রাশিয়ার যে মার্ক্সবাদ হুম, বা কমিউনিজম, এটা তো মানে ধর্মহীন একটা মতবাদ। তো তখন আমাদের সমাজে যে ইন্টেলেকচুয়াল যে সোসাইটি ছিল, হ্যাঁ, তারা কিন্তু নাস্তিক ছিল। যেমন সিরাজুল ইসলাম খান দাদাভাই, হ্যাঁ, হ্যাঁ, মুক্তিযুদ্ধের মানে স্বাধীনতার ক্ষেত্রে তার অন্যতম অবদান কিন্তু রয়েছে। হুম, হুম, তো তারাও নাস্তিক ছিল। তো হ্যাঁ, কখনো তো ধার্মিক নাস্তিক, এরকম মারামারি, ঝগড়া, হত্যা, এই জিনিসগুলো তো আমাদের মধ্যে ওইভাবে ছিল না। এখন কেন এইটা এত ব্যাপক আকার ধারণ করলো? এবং এই সরকার ক্ষমতা আসার পরে আমরা দেখেছি যে অমুসলিমদের প্রতি অনেক অত্যাচার বেড়ে গিয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রতি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা হয়, মন্দিরে প্রতিমা ভেঙে ফেলা হয়। তো এই জিনিসগুলোর জন্য যে সরকারের যে উগ্র ইসলামিক সংগঠনগুলোকে, ইয়েস, হ্যাঁ,
তোমার ইনডাইরেক্টলি যে হ্যাঁ, তাদেরকে জায়গা করে দেওয়া, হ্যাঁ, তাদেরকে তাদের রোল প্লে করে দেওয়ার মতো যে একটা প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া, এটার জন্য কি সরকার কি দায়ী নয়? অবশ্যই দেয়। আগে আমাদের এইরকম কোনো ঘটনা তো আমরা দেখি না। আমরা যখন ছোট ছিলাম আমরা তো তখন গান গাইতাম যে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলা জারি সারি মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ। এখানে সব ধরনের সম্প্রদায় একসাথে অংশগ্রহণ করত, তারা তাদের বিভিন্ন অনুষ্ঠানে, হ্যাঁ, তাদের মত বিনিময় করত, মানুষের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। তো সেই জায়গাটা আমাদের দেশের মানুষরা অনেক যুগ যুগ থেকে তারা ধার্মিক ছিল, কিন্তু কখনো এরকম পরিস্থিতি তৈরি হয়নি যে সরকার এবং দেশের জনগণ মুখোমুখি অবস্থানে চলে এসেছে এই ধর্মীয় বিষয়। তো এটার জন্য কি বর্তমান সরকারের কি মানে কোনো দায়বদ্ধতা নেই? সরকারের অবশ্যই দায় আছে। দায়ী নয়? একটা সরকার যদি আপনার ইলিগালি আপনার কি বলে ক্ষমতা যদি হস্তক্ষেপ করে, তাহলে এই ধরনের ঘটনা তো ঘটা বাঞ্ছনীয়। তারপরে আমাদের মনে রাখতে হবে, যারা বলতেছেন যে এই দেশ মুসলিমদের দেশ, এই দেশ শুধু মুসলমানরাই থাকবে, হ্যাঁ, তাদের মনে করিয়ে দিতে চাই যে 1971 সালে যে বাংলাদেশের স্বাধীনতার ছিনিয়ে আনার পিছনে কে ছিল, কে দায় বহন করেছে। বেশিরভাগই তো আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান তখন ছিল সব। এখন তো আস্তে আস্তে কমে এসেছে। তার কারণ হচ্ছে এই যে মৌলবাদিতা। যেমন আমরা, যেহেতু আমি সিলেটের, আমি তেমন একটা দেখি না, কিন্তু কান্ট্রি সাইডের যে উত্তরবঙ্গের দিকে, হ্যাঁ, এই যে গরিব হিন্দুদের উপর অত্যাচার করা হয় এই ধর্মের নাম দিয়ে, দোহাই দিয়ে, এগুলা বন্ধ করতে হবে। এগুলা যখন আমরা বন্ধ করব এবং এগুলার বিপক্ষে যখন আমরা প্রোটেস্ট করব, তারপরে আস্তে আস্তে আমাদের দেশ চেঞ্জ হতে বাধ্য। এখন সবাই যদি ঘরে বসে থাকি আর কথা বলি না, তাহলে তো দেশ চেঞ্জ হবে না, ঠিক আছে? এটার জন্য সাফার আপনিও করবেন, আমিও করব, আপনার আত্মীয় স্বজন সবাই করবে এবং করতেছে। সেজন্য যে অবস্থানেই থাকুন আপনি, অনলাইনে, অফলাইনে, তারপরে মিছিল, মিটিং, যেভাবে পারুন আপনি কথা বলুন। কথা যদি বলেন না, তাহলে দেশ কখনোই চেঞ্জ হবে না। এবং এই মৌলবাদীরা যেভাবে দেশটাকে তছনছ করে দিচ্ছে, সেভাবেই চলতে থাকবে, তাই না? এখানে কথা বললে আসলে অনেক কথা চলে আসে, হ্যাঁ। তো আমি জানি আস্তে নামে মোহাম্মদ, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার যে নাজারেনের যে তোমার খ্রিস্টান ধর্মযাজকরা সেন্ট ক্যাথরিনে, সেখানে কিন্তু আস্তে নামে মোহাম্মদ নামে একটা যে চিঠি এবং যে প্রতিজ্ঞা তোমার পত্র, সেটা হযরত আলীর লেখা, সেটা কিন্তু এখনো সেই খ্রিস্টান চার্চের মধ্যে আসে। এবং সেখানে ওই আস্তে নামে মোহাম্মদে, হযরত মোহাম্মদ, উনি খ্রিস্টানদের তাদের ধর্মীয় স্বাধীনতা বা তাদের যত ধরনের স্বাধীনতা এবং প্রোটেকশন দরকার, সেটা কিন্তু সেখানে দেওয়া হয়েছিল। খ্রিস্টান চার্চে কি করা হয়, খ্রিস্টান চার্চে কিন্তু মূর্তি আছে জিজাসের। আজকে যেহেতু বড়দিন, হ্যাঁ, জিজাস ক্রাইস্টের যে মূর্তি প্রতিটা চার্চের মধ্যে থাকে। তো সেটা প্রোটেকশন করার দায়িত্ব ছিল মুসলমানদের, এবং সেটা হযরত মোহাম্মদ উনি দিয়েছিলেন। সেই ডকুমেন্টসও কিন্তু রয়েছে। আরব কান্ট্রিগুলোতে আমরা দেখি যে হযরত মোহাম্মদ ওনার জন্মের অনেক পূর্বের মূর্তি কিন্তু, বা বিভিন্ন ধরনের ভাস্কর্য, সেগুলো কিন্তু এখনও রয়েছে, সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়নি। অনেকে সৌদি আরবে থাকে এবং বলে যে না, সৌদি আরবে তো কোনো মূর্তি নেই, হ্যাঁ। এটা হচ্ছে মানে অনেকে আছে, মনে করো সৌদি আরবে একটা দিনরাত মানে 24 আওয়ার্স কামলা টামলা দেয়, হ্যাঁ, তারা বাইরে গিয়ে দেখে না। সৌদি আরবে এখনো আধুনিক সৌদি আরবে এখনো নতুন নতুন ধরনের প্রাণীর অবয়বের মূর্তিও কিন্তু হচ্ছে। আর সেখানে আল উলা, আরেকটা কথা বলি যে 2008 সাল পর্যন্ত সৌদি আরবের কিন্তু যে প্রত্নতাত্ত্বিক যে এলাকাগুলো আছে, সেগুলো কিন্তু সৌদি আরব রাষ্ট্র কিন্তু মানে রাষ্ট্রীয়ভাবে সেখানে ভ্রমণ
নিষিদ্ধ করে রেখেছিল, যাতে সৌদি আরবের এই যে যে কৃষ্টি কালচার, ইতিহাস, হ্যাঁ, প্রত্নতত্ত্ব এইসব সম্পর্কে মানুষ জানতে না পারে। কিন্তু ওয়েস্টার্নরা কিন্তু সেখানে গিয়ে গবেষণা করেছে এবং আল ওলাতে বিশাল একটা এলাকা কিন্তু সেখানে ওই হাতির যে অবয়বের যে মানে পাথরে খোদিত করে হাতির অবয়ব তৈরি করে বিশাল একটা এলাকার মধ্যে রাখা হয়েছে। সেখানে কিন্তু ইসলাম আসার পূর্বে যে ওইখানে যে সম্প্রদায় ছিল তাদের কিন্তু ধর্মীয় উপাসনালয়গুলো এখনো রয়েছে। তো এটা কয়জন মানুষ জানে বা কয়জন মানুষ পড়ালেখা করে এই বিষয়গুলো নিয়ে? শুধু আমি বাঁচলাম, আমি থাকলাম, আর অন্যরা মানুষ না, অন্যরা সব এখন সমস্যা হচ্ছে কি, এগুলা বাদ দিতে হবে। সমস্যাটা হচ্ছে কি, যখন আপনি ভাস্কর্য এবং মূর্তিকে আলাদা করে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী যারা হিন্দুত্ববাদ এবং সরকারের যে মানে পাঁচাটা গোলাম, তারা কিন্তু এই যে মূর্তি এবং ভাস্কর্যকে আলাদা করে আপনি ভাস্কর্য বানানো হালাল আর মূর্তি পূজা হারাম করে যখন আপনি পাবলিকলি এই জিনিসগুলো প্রচার করেন, তখন কিন্তু ওই সাধারণ মানুষ কিন্তু সেটাকে মানে একটা অকাট্য দলিল হিসাবে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি বা ভাস্কর্যে কিন্তু তারা হামলা করে। আমরা কিন্তু রিসেন্ট সময়গুলোতে দেখেছি যে আমাদের দেশে অমুসলিম সম্প্রদায়ের যে ধর্মীয় উপাসনালয়গুলো অনেক জায়গাতে ভেঙে ফেলা হয়েছে এবং এইসব বিষয় কিন্তু যদি এভাবে চলতে থাকে তাহলে তো প্রতিকার হবে না। আর আমার কাছে যেটা মনে হয় যে হেফাজত বা আমি বর্তমানে মনে করি আওয়ামী লীগটা আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগটা হয়ে গেছে হেফাজত লীগ, জামাত লীগ। হ্যাঁ, আপনাদের যারা আওয়ামী লীগের ত্যাগী নেতা বা দীর্ঘদিন ধরে যারা আওয়ামী লীগ করেন তাদেরকে মানে চোখে আঙুল দিয়ে দেখানো যাবে যে আপনাদের লোকাল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত অনেক বড় বড় পদ নিয়ে রয়েছে, আসলে তারা হেফাজত, তারা জামাত, তারা হাইব্রিড লীগ। তো এই সব সম্পর্কেও তো আপনারা কথা বলেন না, আপনাদেরকে তো সামনে চলে আসবে। এইরকমভাবে যদি চলতে থাকে একটা সময় দেখা যাবে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছে। যেমন যখন বাকশাল গঠিত হয় তখন কিন্তু আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং আমরা আমাদের জাতির অন্যতম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু আমরা হারিয়েছি। তারপরে জিয়া রহমান উনি আসার পরে কিন্তু আবার উনি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছিলেন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি। আসলে একটা বিষয় নিয়ে কথা বললে অনেকগুলো বিষয় চলে আসে। এই যে বর্তমান অনির্বাচিত সরকার এবং হেফাজতের যে টম অ্যান্ড জেরির যে একটা সম্পর্ক, হ্যাঁ, চোর পুলিশ খেলার যে সম্পর্ক, যে তোরা ময়দানে নামবি, ইসলামের বিরুদ্ধে মানে জনগণের বিরুদ্ধে বলবি, দেশের বিরুদ্ধে বলবি, আমরা আবার তোদেরকে পেটাবো, বাংলাদেশকে দেখিয়ে দিব বাংলাদেশ একটা জঙ্গিবাদী কান্ট্রি, তখন আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে সাপোর্ট পাবো। ইটস নট গোনা ওয়ার্ক লাইক দ্যাট। আমাদের সমস্যা হচ্ছে কি, যে যদি সুষ্ঠু নির্বাচন থাকতো, নির্বাচিত জনপ্রতিনিধি যদি আসতো, তাহলে কিন্তু ওই যে সরকার গঠিত হতো সেই সরকারের ভিত্তি অনেক মজবুত হতো। সেই সরকারকে ভারতের চাটামি করতে হতো না, বাংলাদেশের বিভিন্ন সম্পদ ভারতকে দিয়ে দিতে হতো না, অথবা চায়নার সাথেও ওই ধরনের সম্পর্ক থাকতো না। সম্পর্ক থাকতো 50-50 গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। আর তখন বাংলাদেশের সকল সম্প্রদায় কিন্তু তাদের যে মৌলিক অধিকার সেটা পেত এবং সরকার যে কোনো পদক্ষেপ নিত সেটা কিন্তু সরকার স্ট্রংলি নিতে পারতো। এখন আপনারা দেখেন বিভিন্ন সময় হেফাজত চলে আসে, তারপরে সরকার তাদের সাথে কম্প্রোমাইজে যায়, তারপরে তাদের সাথে একটা কমিশনই হয়ে যায়, তারপর আরও অনেক ধরনের কিন্তু তাদেরকে খেতাব দেওয়া হয় এবং যখন আবার একটা মানে তাদের স্বার্থে আঘাত লাগে তখন হেফাজত ময়দানে নেমে আসে, আবার মানে সরকারের সাথে হেফাজতের একটা দ্বন্দ্ব চলে আসে। তো এতে হয় কি, বাংলাদেশে এক্সট্রিমিজম বাড়ে। সাধারণ মানুষগুলো তো আপনি যখন ঢালাওভাবে ঘৃণা ছড়াবেন তখন সাধারণ মানুষ সেই আপনাদের কথাগুলো ভুলভাবে নিয়ে কিন্তু দেখা গেল যে কমজোর, যে গরিব বা অসহায় তার প্রতি কিন্তু আঘাত করে। হ্যাঁ, সেটা হোক ধর্মীয় অথবা রাজনৈতিক আঘাত। ক্ষতিগ্রস্ত কিন্তু হয় যে সমাজের সবচেয়ে অসহায় বা সাধারণ মানুষ, হ্যাঁ, সেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কোনো ধনী মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। আপনি ইন্ডিয়াতে হিন্দুত্ববাদী সরকার আজকে ক্ষমতায়, আপনি শাহরুখ, সালমান বা আমির খান, তাদের কিন্তু কোনো সমস্যা হয় না। হয় যারা সাধারণ মুসলিম, দেখা গেছে একজন শ্রমজীবী মানুষ,
হ্যাঁ, যে দিন এনে দিন খায় তাকে হত্যা করা হচ্ছে, তাকে মারা হচ্ছে। দলিত হ্যাঁ, দলিত তো আরেকটা কথা আমি বলি, এখানে আমাদের দেশের তথাকথিত শিক্ষিত সমাজ হেফাজত এবং জামাতকে অথবা অন্য ধরনের উগ্র মানে ইসলামিক গোষ্ঠীগুলোকে মনে করছে যে তারা কম্পিট করতে পারবে হিন্দুত্ববাদের এগেনস্টে, এই কারণে তারা ওদেরকে সাপোর্ট করছে। আসলে যদি কখনো বাংলাদেশে উগ্র ইসলামিক দল যদি কোনোদিন ক্ষমতা আসে, তাহলে মূলত লাভবান হবে উগ্র হিন্দুত্ববাদী গ্রুপগুলো, উগ্র বুদ্ধিস্ট, উগ্র খ্রিস্টান অথবা উগ্র অন্যান্য ধর্মের গোষ্ঠীগুলো। তখন তারা বলবে, দেখো বাংলাদেশ হচ্ছে উগ্র একটা জঙ্গিবাদী দেশ, তো আমরা কেন ক্ষমতা আসতে পারবো না? এবং এতে সবচেয়ে বেশি লাভবান হবে মোদি এটা চায়। ভারতে এত মুসলমান হত্যা করা হলো, জামাত কখনো কোনো প্রতিবাদ করেছে? জামাতের বড় বড় প্রতিনিধিরা রাস্তায় এসে করে নাই। কেন করে নাই? বাংলাদেশে 2018 ডিসেম্বরের নির্বাচনের আগে কিন্তু জামাতকে দাওয়াত দেওয়া হয়েছিল, চরমনাই পীর সাহেবকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছিল, এবং চরমনাই পীর সাহেব কিন্তু ভারতে গিয়েছিল। আজকে আপনারা মূর্তি ভাস্কর্যকে এক করে ঢালাভাবে বক্তব্য দেবেন, তারপর আবার দেখা যায় আপনারা আবার সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য পাহারা দিচ্ছেন। তো এটা মানে কি পরস্পর বিরোধী হয়ে গেল না? আর যারা পরস্পর বিরোধী কথা বলে তাদের কি ইসলামের ভাষায় কি বলে? মুনাফিক বলে। তো তুমি কি আর কিছু বলবা? না, এটাই বলতে চাই যে এই যে ধর্ম নিয়ে নোংরা পলিটিক্স বাংলাদেশের মধ্যে চলতেছে, এগুলো আমাদের খতিয়ে দেখতে হবে, আমাদের কথা বলতে হবে। আর এইসব আমাদের অসাম্প্রদায়িক দেশে আমাদের বাংলাদেশ, তার মধ্যে এগুলা কিভাবে হতে দেওয়া হচ্ছে আমার সাধারণ মানুষের কাছে এটাই প্রশ্ন। আপনার কথা বলুন, আর আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখার ক্ষেত্রে আপনারা অবদান রাখুন। এবং পরিশেষে এটাই বলবো, আজকে 25 ডিসেম্বর 2020, সবাইকে মেরি ক্রিসমাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা থাকবে এটাই যে যাদের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে, যারা নিজেদেরকে অনেক বড় হুজুর মনে করেন, আপনারা আপনাদের অবস্থান ক্লিয়ার করুন। কারণ আপনাদের কথা শুনে, আপনি ভাস্কর্যের বিরুদ্ধে একটা কথা বললেন, পরে গিয়ে আপনার এক ভক্ত গিয়ে প্রতিমা ভাঙা শুরু করলো অন্য ধর্মের অন্য মানুষের। তো এটা তো কখনো একটা সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আর এটার জন্য দায়বদ্ধ কে থাকবে? কারণ আপনি কথা বলছেন, আপনি যখন কথা বলেন আপনাকে মানুষ ফলো করে, তো আপনাকে তো সেইভাবে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, তাই না? তো আপনারা ভালো থাকবেন, আবার কথা হবে, আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা একসাথে চলে আসবো। সবাই ভালো থাকবেন। মেরি ক্রিসমাস, ভালো থাকবেন, বাই।